আসসালামু আলাইকুম। আজকে একটি পিৎজা সসের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পিৎজা তৈরিতে নর্মাল সস ব্যবহার না করে সহজ এই পিৎজা সসটা ব্যবহার করলে পিৎজার টেস্ট অসাধারণ হয়। এমনকি পিৎজা ছাড়াও পাস্তা অথবা স্প্যাগেটি তৈরিতেও এই পিৎজা সসটা ব্যবহার করা হয়। আর এই সসটা ব্যবহার করার ফলে কিন্তু খাবারগুলোর স্বাদ অসাধারণ হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিৎজা সস তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান গরম করে বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটা অল্প আঁচে গলিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাও বাটারের মধ্যে হালকা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে কাজটি করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রসুনটা পুড়িয়ে ফেলা যাবে না। হালকা একটু বাদামি হয়ে আসলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা একদম মিহি কুচি করা, চেষ্টা করবেন মিহি করে কুচি করে নিতে। এখন পেঁয়াজটাও সামান্য ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি ক্যানের টমেটো পেস্টটা নিয়ে নেব। আপনারা চাইলে একদম ফ্রেশ টমেটোও ব্যবহার করতে পারেন, তবে আমি কাজটা আরও সহজ করার জন্য ক্যানের এই টমেটো পেস্টটা নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনের সাথে টমেটো পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক চলে আসার পর আবারও একটু মিশিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্বস বা অরিগ্যানো। এই অরিগ্যানোটা দেওয়ার ফলে কিন্তু এই সসের ফ্লেভারটা খুবই ভালো হয় এবং খেতেও অসাধারণ হয়। তাই চেষ্টা করবেন এই অরিগ্যানোটা ব্যবহার করতে। আর এই সসটা খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, পানিটা একটু শুকিয়ে নিলেই হয়ে যায়। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ পিৎজা সস। আর এই পিৎজা সসটাও আপনারা একবারে বেশি করে বানিয়ে মাসখানেকের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।